لقلوب أصحاب النبي إلى غيره وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى أن الكفار إذا رجعت من ساعة القتال সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক রিঅ্যাকশন ইউটিউব চ্যানেলে। বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঝড় তুলেছে, যেখানে দেখা যায় যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটা ভিডিও, যেখানে কয়েকজন ছাত্র অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে আরবি ভাষায় কথা বলছে। কি ঘটেছিল আসলে সেখানে, সেটাই আমরা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। চলুন একটু কথা বলে আসি মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং আশেপাশে কয়েকজন মানুষের সাথে। ভিডিওতে দেখা যাচ্ছে দুই শিক্ষার্থীর মুখ কালো কাপড়ে ঢাকা আর একজনের মুখ সাদা কাপড়ে। তারা ফিলিস্তিনের পরিস্থিতি উপস্থাপন করতে চেয়েছিল বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। কিন্তু ভিডিওটি ঘিরে অনেকেই শঙ্কিত, অনেকেই ক্ষুব্ধ। কেন এমন প্রতিক্রিয়া? ওদিন হয়েছিল মূলত আমাদের মাদ্রাসার বাৎসরিক আঞ্জুমান একটা প্রতিযোগিতা অনুষ্ঠান। এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আর কি আমরা অংশগ্রহণ করছিলাম। যেমন খুশি তেমন সাজো, এরকম একটা বিষয় আমাদের ছিল। সেখানে আমরা আর কি একটু মানে সবাই একরকম এক একজন এক এক রকম স্টাইলে আসতেছে, আমরাও একটু ভিন্ন স্টাইলে আসছিলাম। নাম্বার বেশি পাওয়ার জন্য এরকম মানে যে বিষয় বয়ান করবে তিনি, তেমন যদি তার পোশাকটাও সেরকম হয় তাহলে সে অথবা নাম্বার বেশি পেতে পারে, এই জন্য এরকম ছেড়েছে। বর্তমান ইসরায়েল আর ফিলিস্তিন হামলা করতেছে, তার মতন একটা সাহায্যের ছাত্ররা যাতে করে উদ্দেশ্য এটাই ছিল যে ইসরায়েলদের প্রতিবাদ জানানো, এবং যে জায়গায় নিরীহ মুসলিম নারী শিশু আজকে তারা রাস্তাঘাটে অলিতে গলিতে তারা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, তার প্রতি উত্তর দেওয়া হবে। আমাদের এক গ্রুপ ছাত্ররা এই যে আপনারা বলছেন যে কালো কাপড় পরে বা অস্ত্রপাতি নিয়ে, এইটা আপনারা দেখছেন ঠিক আছে, কিন্তু এটা নাটকের মতোই ছিল, কথা সঠিক আছে। কিন্তু যে অস্ত্রগুলো আপনারা দেখছেন এটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা এবং শূলা দিয়ে তৈরি করা। মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশের মতে এটি ছিল মাদ্রাসার বার্ষিক যেমন খুশি তেমন সাজো ইভেন্টের অংশ। শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তির সংগ্রামকে তুলে ধরতে এই সাজে উপস্থিত হয়েছিল, কিন্তু কাঠের তৈরি অস্ত্র ও তাদের পোশাক বিভ্রান্তি তৈরি করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখেছে এবং জানিয়েছে এটি কোনো জঙ্গি কর্মকাণ্ড নয়। এই মাদ্রাসার 3 ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয়ে অংশ নেয়, এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যেয়ে সরেজমিনে অস্ত্র সদৃশ্য 2টি বস্তু উদ্ধার করে, এবং উদ্ধার করে দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা। এটা ভিডিও করে নেট দুনিয়ায় কিছু মানে এটা ভাইরাল করে দেওয়া আছে আর কি। আসলে ভিডিওটা ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে। আসলে মানুষ যে সমস্ত আমাদের ভিডিওটা যেভাবে মানে তেল পড়া সৃষ্টি করতেছে, আসলে এটা মাদ্রাসার জন্য অনেক ক্ষতিকর হচ্ছে এবং আমাদের একটা বদনামের শিকার হয়েছে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি একটি সাধারণ ভুল, আবার কেউ এর সাথে বাংলাদেশের অতীত জঙ্গি হামলার মিল খুঁজে পাচ্ছেন। এটা নিয়ে প্রচার এমনভাবে হয়েছে যে মিডিয়াগুলো এমনভাবে প্রচার করতেছে যে বাস্তবভাবেই এখানে জঙ্গি সংগঠন হয়, অথচ যশোর জামিয়া ইসলামী একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে জঙ্গির সংগঠন তো কোনো প্রশ্নই ওঠে না। এটা সম্পূর্ণ একটা অন্যদিকে ধাবিত করার জন্য, এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য এই প্রচারগুলো করা হচ্ছে, অথচ এই মাদ্রাসায় কোনো জঙ্গি সংগঠনের কাজকাম হয় না। যশোর জামিয়া ইসলামী একটা ইসলামী আদর্শ মাদ্রাসা। যারা আমাদের অনুষ্ঠানকে কিংবা আমাদের এই সেটাকে নিয়ে বড় আকারে তুলে ধরতেছে, এটা ঠিক না। তাদের এ বিষয়ে যাচাই বাছাই করা হয়েছে এবং করতেছে, এবং যাচাই বাছাই করা উচিত। তবে এটা করছিল শুধুমাত্র একটা অভিনয়, এছাড়া আর কিছু না। আপনারা যে পিস্তল দেখছেন এটা মাত্র একটা শূলা, কাঠ এবং কালো টেপ দ্বারা পেঁচানো ছিল। সমাজবিজ্ঞানীদের মতে এই ধরনের কর্মকাণ্ড কোমলমতি শিশুদের ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর ইসলামিক বিশেষজ্ঞদের মতে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য আরও গ্রহণযোগ্য উপায় থাকতে পারে। আসলে মানুষ মাত্রই ভুল আছে, তো এর ভিতরেও আমাদের ভুল হয়নি তা না, ভুল আমাদের কিছু হয়েছে। বিষয়টা হলো এরকম যে ছাত্ররা আসলে ওই প্রতিযোগিতায় যারা ভালো করতে পারবে তারা ভালো পুরস্কার পাবে,
সেই ক্ষেত্রে তারা যে বিষয়টা অবলম্বন করছিল যে কারোর কোনো বিষয়গুলো তারা আগে প্রকাশ করতে চায় না, যে আমরা হঠাৎ করে একটা ভালো জিনিস উপস্থাপন করব যাতে আমরা ভাবা পাই। তো এই বিষয়টা যে তারা উপস্থাপন করবে এই জিনিসটা আসলে ওস্তাদদের সামনে এটা আগে থেকে ব্যক্ত করেনি। তাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছিল, ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছিল যে তোমরা সুন্দর বক্তব্য তৈরি করবা। কেউ আরবিতে, কেউ বাংলায়, কেউ ইংলিশে, বিভিন্নভাবে তারা বক্তব্য দিয়েছে। তারই মানে একটা অংশ ছিল যে তারা আরবিতে একটা বক্তব্য এবং এই সিনগুলো তারা আগে থেকে নিজেরা ভিতরে তৈরি করে রাখছে, যাতে ওই সময় হঠাৎ করে উপস্থিত এই জিনিসটা প্রদর্শন করতে পারে এবং তারা খুব মানে সবাই যাতে পছন্দ করে। আসলে আমরাও বিষয়টাকে আগে থেকে উপলব্ধি করতে পারি নাই। তো এখন কথা হলো যে এই জিনিসটাকে আসলে আমরা পছন্দ করছি, পছন্দের বিষয় না। বিষয়টা হলো যে দেশের এখন একটা মুহূর্ত চলছে, খুব অল্প দিনই হলো যে সরকার পরিবর্তন হলো, একটা তত্ত্বাবধায়ক সরকার দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। এরকম একটা মুহূর্তে এ ধরনের একটা সেন্সিটিভ বিষয় যেটাকে মানুষ ভুল বুঝে অপপ্রচার করার সুযোগ পাচ্ছে, এ ধরনের কোনো কিছু করাটা আসলে ঠিক হয়নি। আমি অনুরোধ করব যে এটাকে খারাপভাবে নেবেন না, তবে আমরা সতর্ক থাকব যেন আগামীতে আমাদের ছাত্ররা আরও সুন্দর সুন্দর উপস্থাপনা তারা উপস্থাপন করেন, যেটা দ্বারা বিভ্রান্তি ছড়ায়, মানুষ অপপ্রচার করার সুযোগ পায়। সে ধরনের বিষয় থেকে আমরা বিরত থাকবো এবং আমাদের ছাত্রদেরকেও আমরা বিরত রাখার জন্য চেষ্টা করব। ভুল বুঝাবুঝি এড়াতে আমাদের আরও সচেতন হতে হবে। আপনারা কি মনে করেন, মাদ্রাসার শিক্ষার্থীদের এই কর্মকাণ্ড নিয়ে সমাজের প্রতিক্রিয়া কি সঠিক ছিল? আপনার মতামত জানান। পাবলিক রিয়াকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিয়াকশন, দেশ গড়ায় আপনার মতামত।